নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। ভূমিহীন কৃষক বন্ধু যারা টাকা পেত, অর্থাৎ ভূমিহীন কৃষক বন্ধু যাদের জমি নেই, বছরে 4,000 টাকা, কৃষক বন্ধু 10,000 টাকা বন্ধ হয়ে গেল। আজ থেকে কি বন্ধ হয়ে গেল? ঘোষণা মুখ্যমন্ত্রী। শুধু পিএম কিষাণ বছরে 9,000 টাকা চালু থাকবে। কি আপডেট উঠে আসছে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। এই প্রতিবেদনে কি বলছে আপনাদের সামনে তুলে ধরছি। কৃষক বন্ধু প্রকল্পের বদলে বাংলায় চালু হবে কেন্দ্রের প্রকল্প। ভূ-উপভোক্তা খুঁজে বের করার দায়িত্ব নিল কৃষক বন্ধু প্রকল্প, বড় ঘোষণা মন্ত্রীর। নবগঠিত সরকারের কৃষিমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের পরিবর্তে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি অর্থাৎ পিএম কিষাণ চালু করা হবে। পাশাপাশি বাংলার ফসল বীমার পরিবর্তে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা কার্যকর করার কথাও জানানো হয়েছে। মন্ত্রীর দাবি, কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তার সংখ্যা চিহ্নিত করার কাজ শুরু হবে। প্রকৃত কৃষকদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হলেও ভবিষ্যতে কেন্দ্রের প্রকল্পের আওতায় সেই সুবিধা প্রদান করা হতে পারে। তবে এই বিষয়ে বিস্তারিত নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়ন পক্ষে এখনও স্পষ্ট নয়। কৃষকদের স্বার্থ রক্ষা কৃষি উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য বলে জানানো হয়েছে। আগামী দিনে এই সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করা হচ্ছে। আর কি আপডেট উঠে আসছে আপনাদের সামনে দেখা। এই প্রতিবেদনে বলছে, ভূ-উপভোক্তা খুঁজে বের করা হবে, দায়িত্ব নিয়েই কৃষক বন্ধু বাংলা শস্য বীমা বন্ধের ঘোষণা মন্ত্রীর। আর নিজস্ব প্রতিনিধি কলকাতা কি বলছে, দপ্তরের দায়িত্ব নিয়ে প্রথম দিনেই কৃষকদের উদ্দেশ্যে বড় ঘোষণা করলেন ডবল ইঞ্জিন সরকারের কৃষিমন্ত্রী দূত কুমার মণ্ডল মহাশয়। বৃহস্পতিবার নবান্নের দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর তিনি জানিয়ে দিলেন, পূর্বতন সরকারের কৃষক বন্ধু প্রকল্প আর থাকছে না। তার জায়গায় এবার থেকে বাংলার কৃষকদের ভরসা জোগাতে পশ্চিমবঙ্গে চালু হবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি। একইভাবে বাংলার ফসল বীমার জায়গায় চালু হবে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। একই সঙ্গে মন্ত্রীর দাবি, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো কৃষক বন্ধু প্রকল্প বহু অযোগ্য উপভোক্তা রয়েছেন, তাদের বাদ দেওয়ার প্রয়োজন রয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের পাশাপাশি এ রাজ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পিএম কিষাণ চালু ছিল। সেক্ষেত্রে পিএম কিষাণের সুবিধা পেতে কৃষক বন্ধু প্রাপকদের নতুন করে আবেদন করার প্রয়োজন পড়তে পারে। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে 1 কোটি বেশি কৃষক এবং ভাগ চাষিকে বছরে 2টি কিস্তিতে 4 থেকে 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করত রাজ্য। তুলনায় পিএম কিষাণ প্রকল্পের চাষিরা বছরে 2টি কিস্তিতে 6,000 টাকা করে পেয়ে থাকেন। এছাড়াও পিএম কিষাণ প্রকল্পের ক্ষেত্রে একাধিক শর্ত রয়েছে, যা পূরণ হলে তবেই একজন কৃষক এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য হিসেবে গণ্য হবেন। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, পশ্চিমবঙ্গে যে ভাগ চাষিরা কৃষক বন্ধুর সুবিধা পেতেন তাদের কি হবে? আবার শেষ অন্তর্বর্তী বাজেটে ভূমিহীন ভাগ চাষিরাও কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত করার কথা ঘোষণা করেছিল পূর্বতন সরকার। অন্যদিকে পূর্বতন রাজ্যে সরকারের বাংলা ফসল বীমার সুবিধা পাওয়ার ক্ষেত্রে একটি টাকাও প্রিমিয়াম দিতে হতো না কৃষকদের। প্রিমিয়ামের সম্পূর্ণ খরচই বহন করত রাজ্য সরকার। কিন্তু কেন্দ্রীয় বীমা যোজনায় ন্যূনতম হলেও প্রিমিয়ামের বোঝা বইতে হয় কৃষকদের। তবে এটা অনেকটাই নির্ভর করে রাজ্যের ভূমিকার ওপর। সেক্ষেত্রে এ রাজ্য কি ভিন্ন কিছু করা সম্ভব? এখন এই প্রশ্নেই ঘুরপাক খেতে শুরু করেছে গ্রাম বাংলার কৃষক মহলে। তবে রাজ্যের কৃষকদের স্বার্থ রক্ষা করাই তার একমাত্র লক্ষ্য হবে বলে জানিয়েছেন দূত কুমার বাবু মহাশয়। তার কথায়, আজকে প্রথম বৈঠক করলাম, আরও অনেক পড়াশোনা করতে হবে। তবে একটা কথা নিশ্চিত করে বলতে পারি যে অনেক সমস্যা আছে, সমাধান করতে হবে। চাষিদের স্বার্থ রক্ষা করব। লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় যাওয়ার মতো কৃষিতেও রাজ্যের প্রকল্পের বদলে কেন্দ্রের প্রকল্প চালু হবে। নির্বাচনের আগে আলু চাষিদের দুর্দশার বিষয়টি উঠতেই মন্ত্রী জানিয়েছেন, এ রাজ্যে আর অভাবে বিক্রি হবে না, তার জন্য যা করণীয় তাই করা হবে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।